তো গাইজ আমরা কিভাবে এই ব্রেকআউট যে এই লেভেলটির ব্রেকআউট যে রয়েছে 63,000 এর এই ব্রেকআউটটি আমরা কিভাবে ক্যাচ করেছি গতকালকে। যদি আপনিও না জেনে থাকেন অবশ্যই আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবেন, বিকজ আমি আজকে আপনাদেরকে ডিটেলস অ্যানালাইসিস দেবো যাতে করে আপনারাও আপনাদের নেক্সট আগামী জার্নিগুলোতে সেইভাবেই ক্যাচ করতে পারেন। এবং আমি আশা করব আপনারা সকলেই নিজেদের চার্টে বসে অবশ্যই ফুল অ্যানালাইসিসটি নিজেদের চার্টেও ড্র করে নেবেন আজকের ফুল অ্যানালাইসিসটি। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। সো আজকের ভিডিওর প্রথমেই যদি আমরা দেখি, আমরা যখন কালকে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আমি আপনাদেরকে তখন বলেছিলাম যে আমার মনে হচ্ছে মার্কেট হয়তো বা এই যে লেভেলটি রয়েছে এই লেভেলটিতে একটি ডিভিয়েশন বানাবে, এবং এই লেভেলটিতে ডিভিয়েশন বানিয়ে অলরেডি এই যে একটি আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এটি হচ্ছে একটি এখন আমাদের জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যদি মার্কেট এই লেভেলটির উপর যায় তাহলে আমরা হাইয়ের ট্রাই করতে পারি। সো এবং মার্কেট আমাদেরকে এই লেভেলটির উপর কালকে রাত্রেই ক্লোজিং তো মার্কেট একদম সাথে সাথে এই লেভেলটির উপর চলে গিয়েছে এবং সাথে সাথে মার্কেট ব্রেকআউট দিয়ে দিয়েছে এবং আমি এই লেভেলটিতে ক্যাচ করার জন্যই বসেছিলাম। সো মার্কেট কাল রাতে সিপিআই ডাটা এসেছিল, সিপিআই ডাটা আসার সাথে সাথে মার্কেট এই লেভেলটির উপর গিয়েছে এবং তারপর আমাকে একটা ভালো মুভ দিয়েছে এবং আমি ক্যাচ করেছি। সো এটি তো গেল আমাদের পুরনো মুভ কিভাবে দিয়েছে, আমি ক্যাচ কিভাবে করেছি, বিকজ এই লেভেলটি ছিল একটি রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটির উপর মার্কেট ক্লোজিং দিয়েছে, তাই আমি আমার প্ল্যানটি সাজিয়েছি এই লেভেলের এসএল প্ল্যান করে। সো এটি তো গেল আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলের আমরা ট্রাই করেছি। সো এরপর থাকছে আজকের যে আমরা ভিডিওটি পিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমাদের আজকে আমরা আমাদের বিটিসি এর রেজিস্ট্যান্স যে এখন কোন কোন রেজিস্ট্যান্স বাকি রয়েছে মার্কেটে, যেখান থেকে আমরা এখনো আপ ট্রেন্ডে আসিনি গাইস, আমরা এখনো আপ ট্রেন্ডে আসিনি। আপ ট্রেন্ড স্টার্ট হবে যখন আমরা এই লেভেলটির উপরে $67,537 উপর যখন আমরা ক্লোজিং করা শুরু করব তখন আমাদের জন্য আপ ট্রেন্ড আসবে। বিকজ মার্কেট এখনো যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমে এখন পর্যন্ত ট্রেন্ড শিফট হয়নি মার্কেটের। ছোট টাইম ফ্রেমে আমাদের অলরেডি ট্রেন্ড শিফট হয়ে গিয়েছে, বাট ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি আমাদের স্টকাস্টিক আরএসআই অলরেডি ওভারবট এরিয়াতে রয়েছে। সো মার্কেটের একটা নিয়ম রয়েছে, মার্কেট যদি স্টকাস্টিক আরএসআই সম্পূর্ণ উপরে চলে যায় তাহলে সেটি আবার রিসেটও হবে, হয়তো বা রিসেট উপর থাকতে থাকতে সোলো মুভ দিয়ে দিয়ে ভলাটিলিটি জিরো হয়ে যাবে। সো এখানেই সোলো মুভ দিতে দিতে মার্কেট আবারও রিসেট হয়ে যাবে, বাট তার জন্য অবশ্যই মার্কেটে ভলাটিলিটি নিচের সাইডে থাকতে হবে। বাট এখন বর্তমানে মার্কেটে ভলাটিলিটি মিড লেভেলে রয়েছে, তাই অতটা প্রবলেম নেই, বাট কিছুটা প্রবলেম রয়েছে। সো অবশ্যই আমাদেরকে দেখতে হবে আজ মার্কেট কোন ধরনের মুভ দেয়। সো আমাদের নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল থাকবে সেই লেভেলটি থাকবে 65,500, এটি থাকবে প্রথম রেজিস্ট্যান্স লেভেল, এটি খুবই ইম্পর্টেন্ট। 65,500 খুবই ইম্পর্টেন্ট। যদি মার্কেট এই লেভেলটির উপর ক্লোজিং দেওয়া শুরু করে দেন আমাদের টার্গেট থাকবে 67,500 এবং এটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের জন্য। সো আমি আপনাদের জন্য অলরেডি এই দুটি লেভেল অবশ্যই আপনারা আপনাদের নিজেদের চার্টে মার্ক করে নেবেন, 65,500 এবং 67,500। এই দুটি লেভেল খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। হয় আমরা এই লেভেলটিতে গিয়ে একটি ডিভিয়েশন বানিয়ে দেন আমরা আমাদের যে সাপোর্ট লেভেল থাকবে, এখন আমি আপনাদের জন্য একটি সাপোর্ট মার্ক করে দিচ্ছি। সাপোর্ট লেভেলটি হচ্ছে এই লেভেলটি যখন যদি মার্কেট আসে আমাদের, আমি আপনাদের জন্য কিছুটা অ্যাকুরেট বানাচ্ছি সাপোর্ট লেভেলটি, একটু টাইম দিয়ে আমাকে সাথে থাকবেন। হ্যাঁ, আমাদের জন্য যে সাপোর্ট লেভেলটি রয়েছে সেই সাপোর্ট লেভেলটি হবে এই লেভেলটি। সাপোর্ট লেভেলটি থাকবে আমাদের 60,600 থেকে 5955, এই লেভেলটি থাকবে আমাদের জন্য সাপোর্ট লেভেল। এবং আমি হাই লাইকলি আশা করব মার্কেট একবার হলেও আমাদের এই সাপোর্টটিতে এসে দেন মুভ দিক। আমি খুবই আশাবাদী যে মার্কেট আমাদেরকে এই সাপোর্টটিতে একটি মুভ দেবে, বাট তার জন্য প্রথমে আমাদেরকে 65,500 ট্যাপ করাটা খুবই অত্যন্ত দরকারি। যদি মার্কেট এই 65,500 এর লেভেলটি ট্যাপ করে তাহলেই আমরা আমাদের আগের প্ল্যান যে এই লেভেলটিতে সাপোর্টে 60,600 এর এখানে আমরা আমাদের প্ল্যান সাজাতে পারবো। আর যদি মার্কেট 67,500 চলে যায় তাহলে এবং আমরা এখানে শুধু একটা ট্যাপ দেখতে চাই, আমি আপনাদেরকে বুঝাতে পারছি না মনে হচ্ছে, আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি। যদি এই রকমের একটা ট্যাপ করে দেন আমরা সোজা নিচে চলে আসি তাহলেও সেটিকে আমরা একটি জাস্ট লিকুইডিটি নেওয়ার জন্য আমরা বলবো মার্কেটে মুভ এসেছিল। বাট যদি মার্কেট এখান থেকে গিয়ে দেন ক্লোজিং করে দেন পুল ব্যাক আসে তাহলে আমরা বুঝবো যে মার্কেট রিয়েল আপ ট্রেন্ডে চলে এসেছে এবং আমাদেরকে
প্রত্যেকটা পুল ব্যাকে আমাদেরকে আমাদের নিজেদের প্ল্যান সাজাতে হবে এবং লং সাইডের প্ল্যান সাজাতে হবে। অবশ্যই আপনারাও, আমি আপনাদের সাথে শুধু চার্টের অ্যানালাইসিস শেয়ার করি না, আমি আপনাদের সাথে সম্পূর্ণ আমার যে অ্যানালাইসিস রয়েছে, মাইন্ডসেট রয়েছে, সাইকোলজি রয়েছে, সকল কিছুই আমি আপনাদের সাথে প্রত্যেক ভিডিওতেই শেয়ার করি। সো আমি অবশ্যই আশা করবো আপনারা সকলেই নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে নেবেন। সো এটি গেল আমাদের বিটকয়েনের আপডেট। এরপর আসছে আমাদের ইথিরিয়ামের আপডেট, বাট ইথিরিয়াম নয়, ইথিরিয়াম বিটিসি। কেননা মার্কেটের যে পাওয়ার এবং মার্কেটের যে শক্তিটা রয়েছে বর্তমানে, সেটি রয়েছে ইথিরিয়াম বিটিসিতে। যদি আমরা দেখি ইথিরিয়াম বিটিসি, আমি তোমাদেরকে আমার 3-4 ভিডিও আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে ইথিরিয়াম বিটিসি যে লেভেলে রয়েছে, এই লেভেলটি যদি ক্রস করে তাহলে এতে পাওয়ার এসে যাবে ইথিরিয়াম বিটিসিতে, এবং সেটি হয়েছে। মার্কেট এই লেভেলটিতে এসেছিল, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই লেভেলটিতে এসে দেন আমরা কিছুটা পুলব্যাক নেব। পুলব্যাক নেওয়ার পর তারপর যদি মার্কেট এই লেভেলটির উপর ক্লোজিং করা শুরু করে তাহলে একটা পাওয়ার মুভ আসবে। সো অলরেডি আমরা যদি দেখি মার্কেটে অলরেডি একটা ভালো পাওয়ার মুভ চলে এসেছে। সো এরপর আমাদের কি করণীয় রয়েছে ইথিরিয়ামের আমরা যদি দেখি, ইথিরিয়ামের একটি উইকলি রেজিস্ট্যান্স থাকবে এই লেভেলটিতে। এখান থেকে এই লেভেলটিতে আমি তোমাদের জন্য মার্ক করে দিচ্ছি, বিকজ এটি খুবই একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হতে চলেছে ইথিরিয়ামের জন্য, যে লেভেলটিতে তোমরা অবশ্যই নিজেরা নিজেদের অ্যানালাইসিসটি বানিয়ে রাখবে, বিকজ নিজেদের অ্যানালাইসিস ধরে রাখাটা হচ্ছে সব থেকে দরকারি। সো এটি হচ্ছে আমাদের জন্য 0.0282948 থেকে 0.03057 এই যে লেভেলটি রয়েছে, এটি খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটি হচ্ছে ইথিরিয়ামের জন্য, ইথিরিয়ামের আপ ট্রেন্ডের কতটা পাওয়ারফুল মুভ আসবে সেটি দেখার জন্য। সো ইথিরিয়ামের যদি আমরা দেখি, বিটকয়েন অলরেডি ওই সাইডে রেজিস্ট্যান্স লেভেলের পাশে, একদম হার্ড রেজিস্ট্যান্স লেভেলের পাশে রয়েছে, বাট ইথিরিয়াম বিটিসিও সেম কাজই করতেছে। মানে হচ্ছে যে ইথিরিয়াম যে বিটিসির থেকে বেশি ভালো মুভ দিয়েছে, সেটি দিতে দিতে অলরেডি একটি রেজিস্ট্যান্স লেভেলে চলে এসেছে। সো এটি খুবই ইম্পর্টেন্ট, যেটি হচ্ছে ইথিরিয়াম বিটিসির যে এই লেভেলটি 0.03057 উপর যতক্ষণ পর্যন্ত না আমরা ক্লোজিং করছি ততক্ষণ পর্যন্ত এই চার্টটাও উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে আসবে না, বাট ডেইলি টাইম ফ্রেমে এটি কিন্তু অলরেডি আপ ট্রেন্ডে চলে এসেছে। যখনই কালকে মার্কেট এই লেভেলটির উপর ক্লোজিং দিয়েছে তখনই মার্কেট একটা আপ ট্রেন্ডে চলে এসেছে, এবং যদি তোমরা দেখো এটি ছিল লাস্ট হাই, তারপর একটি লাস্ট লো। সো সেই লাস্ট হাই এর উপর মার্কেট অলরেডি ক্লোজিং করে মার্কেট জানিয়ে দিয়ে যে হ্যাঁ আমরা আপ ট্রেন্ডে চলে এসেছি, বাট আপ ট্রেন্ডে চলে আসলেই শুধু হয় না, সেখানে সাস্টেনও করতে হয়। সো আজকে অলরেডি মার্কেট নিচের সাইডে, ডাউন সাইডে, গ্যাপ ডাউন, নিচের সাইডেই মুভ দেখাচ্ছে। যদি এখন মার্কেট এই ট্রেন লাইনটির সাপোর্টে আসে, সাপোর্ট নিয়ে দেন এই লেভেলটিকে যদি ব্রেক করে না, তাহলে মার্কেট অনেকটাই পাওয়ারফুল আসবে। সো সাপোর্টটিও থাকবে আমাদের, এই লেভেলটিরই একটি সাপোর্ট থাকবে 2715 লেভেলের। এই যে লেভেলটি রয়েছে 2715 এর যে এই সাপোর্টটি রয়েছে, এই সাপোর্টটিতে খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট থাকবে মার্কেটের জন্য, বিকজ যদি মার্কেট এই সাপোর্টটিতে আসে তাহলে আমরা অবশ্যই আমাদের ইথিরিয়ামে নিজেদের প্ল্যান সাজাতে পারি। সো অবশ্যই আমি আশা করবো আপনারা সকলেই আমার এই ভিডিওগুলোর যে অ্যানালাইসিসগুলো রয়েছে সব কিছুই আপনারা খুবই কেয়ারফুলি দেখবেন, বিকজ এই সকল অ্যানালাইসিস আপনারা অন্ততপক্ষে বাংলাদেশে কারো কাছে থেকে এতটা ডিটেলস অ্যানালাইসিস পাবেন না। হয়তোবা সবাই আপনাকে বলে দেবে 100x, 200x, 300x। আমার ভিডিওর প্রথমে আপনারা হয়তোবা কিছুটা স্লো স্টার্টিং দেখতে পারেন, বাট পরে যে কন্টেন্টগুলো পাবেন সেগুলো আপনাদের লাইফ চেঞ্জ করার মতন। সো আজকের মতন এখানেই, আগামীকালকে আবার নিয়ে চলে আসবো নতুন ভিডিও আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।